পথে ঘাটে বাজারে এসআইআর নিয়ে অনেক কথাই ঘুরছে এবং অনেক মানুষ সেই নিয়ে অযথা আতঙ্কিত হচ্ছেন। কিন্তু এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মাথা ঠান্ডা করে জেনে নিন এসআইআর আসলে কি। এই প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধনের কাজ, অর্থাৎ সঠিক ভোটারের নাম রেখে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া। এসআইআর এর জন্য 11টি নথি তৈরি রাখুন। দেখুন এক নজরে। 1. জন্মের সার্টিফিকেট। 2. মাধ্যমিক বা তার বেশি কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 3. জাতিগত সার্টিফিকেট। 4. পাসপোর্ট। 5. কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রারের থাকার প্রমাণপত্র। 6. জমি অথবা বাড়ির দলিল। 7. রাজ্য সরকারের কাছে থেকে পাওয়া বা বাসস্থানের শংসাপত্র। 8. ফরেস্ট রাইট সার্টিফিকেট। 9. স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার। 10. 1887 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 11. কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কর্মরত পেনশন পান। এমন পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে সঙ্গে উপরের তালিকায় থাকা 11টি নথির যে কোনো একটি নথি থাকতে হবে। 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কোনো সমস্যায় থাকবে না। এমনকি বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে পুত্র কন্যাদের সেটা দেখালেই চলবে। এখন আমরা আসি এনুমারেশন ফর্ম কি করে ফিল আপ করতে হয়। প্রথমে উপরের দিকে 5টি বক্স আছে। প্রথম বক্সে আছে ইলেকটোরাল নেম, মানে আপনার নাম। এপিক নাম্বার, এপিক নাম্বার হচ্ছে আপনার ভোটার কার্ড নাম্বার। তারপর অ্যাড্রেস, মানে আপনার অ্যাড্রেস, এটা আগে থাকতেই লেখা থাকবে। তারপরের বক্সে আছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি অ্যান্ড পিসি নেম, মানে এখানে আপনি লিখবেন আপনার ক্রমিক নাম্বার, বুথ নাম্বার, বিধানসভার নাম, রাজ্যের নাম, এটাও আগে থাকতে লেখা থাকবে। তারপরে আছে কিউআর কোড, এটি স্ক্যান করে আপনি যে কোনো সময় আপনার তথ্য যাচাই করে নিতে পারেন। তারপরে ঘরটিতে থাকবে আপনার বর্তমান যে ভোটার কার্ডটি আছে, তাতে যে ছবিটি আছে সেই ছবিটি আগে থাকতেই প্রিন্ট করা থাকবে। তারপরে বক্সটি ফাঁকা, যেখানে আপনাকে লাগাতে হবে নতুন আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তার নিচে যে বক্সটি আছে সেখানে প্রথমে আছে ডেট অফ বার্থ, যেখানে আপনার জন্মের তারিখ লিখতে হবে। আধার কার্ড নাম্বার অপশনাল, আপনি আধার কার্ড নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আপনার মোবাইল নাম্বার। ফাদার্স অ্যান্ড গার্জিয়ান নেম, মানে আপনি আপনার বাবা অথবা অভিভাবকের নাম দেবেন। ফাদার্স অ্যান্ড গার্জিয়ান এপিক নাম্বার, বাবা অথবা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার। মাদার্স নেম, মায়ের নাম দেবেন। তারপরে আছে মাদার্স এপিক নাম্বার, মানে মায়ের ভোটার কার্ডের নাম্বার। স্পাউস নেম, স্ত্রী অথবা স্বামীর নাম, স্ত্রী অথবা স্বামীর ভোটার কার্ডের নাম্বার। তার নিচে দুটি বক্স আছে। বাঁদিকের বক্সটি হচ্ছে যারা 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য, আর ডান দিকের বক্সটি হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের বাঁদিকের ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে বাঁদিকের ফর্মের উপরে প্রথমে আছে ইলেকটোরাল নেম, মানে নিজের নাম লিখতে হবে। এপিক নাম্বার, মানে নিজের ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। রিলেটিভ নেম, বাবার নাম বা অভিভাবকের নাম। রিলেশনশিপ, মানে তার সাথে আপনার কি সম্পর্ক। ডিস্ট্রিক্ট, মানে জেলার নাম, স্টেট রাজ্যের নাম। এসি নেম হচ্ছে বিধানসভার নাম। তার নিচে 3টে বক্স আছে, এখানে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। এসি নাম্বারে লিখতে হবে আপনাদের বিধানসভার নাম্বার, পার্ট নাম্বারে লিখতে হবে বুথ নাম্বার, সিরিয়াল নাম্বারে লিখতে হবে ক্রমিক নাম্বার। এরপরে আমরা আসছি ডান দিকের বক্স, মানে যেটা হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের জন্য। এখানে বক্সে প্রথমে লিখতে হবে নেমের জায়গায় বাবা অথবা মায়ের নাম। এপিক নাম্বার, মানে তাদের বাবা অথবা মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার। রিলেটিভ নেম, তার বাবা বা স্বামীর নাম। রিলেশনশিপ, মানে তার সাথে তাদের কি সম্পর্ক। ডিস্ট্রিক্ট, জেলার নাম। স্টেট, রাজ্যের নাম। এসি নেম, বিধানসভার নাম। তার নিচেও ঠিক একই আছে, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এসি নাম্বারে লিখতে হবে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বারে লিখতে হবে বুথ নাম্বার, আর সিরিয়াল নাম্বারে লিখতে হবে ক্রমিক সংখ্যা। তার নিচে একটি নোট আছে, নোটটি পড়ে প্রথমে একটা সই করার জায়গা আছে যেখানে আপনি অথবা আপনি না থাকলে আপনার অভিভাবক সই করবেন। তার নিচে আছে বিএলও সিগনেচারের জায়গা, যেখানে বিএলও অফিসার যিনি থাকবেন তিনি ওই জায়গায় সই করবেন, এবং সই করার পর একটা কপি আপনাদেরকে দেবে আর একটা কপি ওনারা রেখে দেবেন।